হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো মালপোয়া রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি বাড়িতে কিভাবে মালপোয়া বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে এক বাটি ময়দা নিলাম আর ওই বাটির হাফ বাটি আমি সুজি নিলাম। ময়দা সুজিটা নিয়ে নিয়েছি আমি। এবার আমি গোটা মৌরি নিলাম আর নিলাম আমি অল্প একটু নুন। এবার শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এখানে নুনটা দিয়েছি আমি। নুনটা দিলে মিষ্টি খাবারের স্বাদটা খুব সুন্দরই আসে বন্ধুরা। এবার আমি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো এখানে লিকুইড দুধটা দিয়ে দিলাম। এই দুধটা আমি আগে থেকেই ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি হাফ বাটি মতো দিয়ে দিলাম দুধটা। যে বাটি করে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটি। এবার আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। মোট আমি এখানে এক বাটি দুধ ব্যবহার করেছি। এবার ভালো করে আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা ভালো করে গোলার পরে যদি মনে হয় বন্ধুরা একটু জল লাগবে, তারপরে তোমরা দুধ না দিয়েও জলও দিতে পারো। এখানে আমি দেখো অল্প করে একটু জল দিলাম। জলটা তোমরা একটু বুঝে দেবে। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না। দেখো এরকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি এখানে 2 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। এখানে আমি হাফ বাটি মতো চিনি দিলাম আর 1 বাটি মতো আমি জল দিলাম। এখানে চিনির সিরাটা একটু পাতলাই হবে। এবার আমি দেখো একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব। চিনিটা গুলে গেলেই নাবিয়ে রেখে দেব আমি একটা জায়গায়। ফের আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি মালপোয়াগুলো একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো আমি একটা হাতায় করে দিয়ে দিলাম। কতটা সুন্দর ফুলে উঠেছে। এইভাবে লাল লাল করে মালপোয়াগুলো আমি ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো। এবার তোমাদের দেখো আমি ফেরও আর একটা মালপোয়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা হাতায় করে মালপোয়ার ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখো এইভাবে একটু তেলের মধ্যে দিলেই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই মালপোয়াগুলো মেলার মালপোয়ার মতোই খেতে লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এইভাবে মালপোয়াগুলো ভেজে আমি রসের মধ্যে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখো আমি এবার পরিবেশন করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা মালপোয়াগুলো, একেবারেই মেলার মালপোয়ার মতো। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। নমস্কার।